শ্রীমতী অতি সুন্দর। বিশ্বের সুন্দর কি? শ্রীমদ ভগবত। শ্রী বলতে অতি সুন্দর রাধারানী, মদ বলতে আমার। রাধারানী কার? কৃষ্ণ কার? আমার। যেমন ব্রজবাসীগণ ভাবতেন, হে গোবিন্দ তুমি তো আমার। বলছে হ্যাঁ। ললিতা বলছে কেন কানাই তুমি আমার না? বলছে হ্যাঁ তোমার। বিশাখা বলছে ও কানাই, পরশুদিনকে তুমি বলছিলে যে আমি তোমার, তুমি আমার, তুমি আমার না? বলছে হ্যাঁ তোমারও। মানে ভগবান সবার। ভগবানকে যে আমার করে নিতে পারছে, ভগবান তার। নারায়ণ নমস্কৃতাং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত্ত্বজয় মুদ্রিতাং। নারায়ণ নমস্করি নমি নরোত্তমে ভক্তি ভরে বন্ধি নমে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি, নমি কৃষ্ণ দেবায়ন দেবব্যাস প্রতি। সর্বজনে বন্ধি জয় করি উচ্চারম, নমিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। ওম শ্রীমদ ভাগবত গীতায় নমঃ। ওম শ্রীমদ ভাগবতায় নমঃ। নমো ভগবতী বাসুদেবায় নমঃ। জয় জয় শ্রী রাধে। পরীক্ষিত করজোড়ে বন্দনা করে বললেন, গুরুদেব আহা কি অমৃতদায়ক ভাগবত কথা, গোবিন্দের লীলাগুণ কীর্তন। পরবর্তী অধ্যায়টি কীর্তন করুন গুরুদেব। গতদিন যে আপনি বললেন গুরুদেব, এই চৈতন্য মহাপ্রভু নাকি পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে বৃন্দাবনে নিকুঞ্জ স্থানে শ্রীমতী রাধারানীর সঙ্গে তিনি বিলাস করতেন। সেই কৃষ্ণের, সেই গোবিন্দ যিনি নিত্য বৃন্দাবনে যিনি বিহার করতেন, তানার এমন কি প্রয়োজন হয়েছে, এমন কি তানার ভাব হয়েছে কলিযুগে পাদুকা শূন্য, তৈল ভিন্ন, দিনহীন কাঙ্গাল, সদা সর্বক্ষণ উন্মাদ, প্রেমে গদ গদ। কেন গুরুদেব এহেন ভাব প্রভুর? সুখদেব মহারাজ বললেন, শুনো পরীক্ষিত। শুকদেব শোনো রাজা, শ্রীকৃষ্ণ চরিত্র শ্রদ্ধা চিত্তে শ্রবণে দেহ মন পবিত্র। শোনো পরীক্ষিত, শ্রীকৃষ্ণের চরিত্রটা এমন, যদি কেউ একচিত্তে মনে যদি শ্রবণ করে, দেহ এবং মন উভয় পবিত্র। একদিন বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন ভোরবেলা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রশ্মা, শ্রীমদ ভাগবত একাদশ অধ্যায়। রাধা কৃষ্ণের প্রণয় বিক্রি অর্থাৎ রাধারানী যে প্রেম ভাব, মহাভাব স্বরূপিণী, প্রেম স্বরূপিণী, এই বিশ্বে কৃষ্ণ ভক্তকে যত পুরাণ তত আনন্দ পান। ভাগবত বললেন যে কোটি কোটি জন্ম যদি করে হরি নাম সংকীর্তন, তবু নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম, কোটি জন্ম করে যদি হরি নাম সংকীর্তন, শ্রদ্ধাবিহীন, ভক্তিবিহীন, বিশ্বাসবিহীন, তবু নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন।
আর যদি ভক্তি বিশ্বাস যদি থাকলে পরে এক মুহূর্তে প্রাপ্ত হওয়া যায়। দৃষ্টান্ত, মহাপ্রভু যখন সন্ন্যাস পথ অবলম্বন করে বৈরাগ্য ভাব পথে তিনি মাধুগিরি করে জীবনযাপন করতেন, সঙ্গে গোবিন্দ দাস, গোবিন্দ ঘোষ, পারিষদ বৃন্দ নিয়ে থাকতেন। আজ মহাপ্রভু প্রসাদ পেয়ে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ কিছু মুখ শুদ্ধি দাও। বলছে, হ্যাঁ প্রভু আনছি। প্রায় 1.5 ঘন্টা পরে এনে একটা হর্তকি দিয়েছে। বলছে, গোবিন্দ এত সময়? বলছে, প্রভু কি করবো, খুঁজে খুঁজে পেয়েছি। তারপরে তো উনি মনে ভাবলেন যে প্রভুর তো প্রত্যেক দিন দরকার হয় মুখ শুদ্ধি, দুটো নিজের সাথে করে কথাটা ধ্যান দিবেন না। যদি বা বারবার এগুলি রিপিট হচ্ছে, বারবার রিপিট হওয়ার পরে তো আমার এই অজ্ঞান মন তো বোঝে না। গোবিন্দ ঘোষ কি করলেন, 3টা হর্তকি, গুনে গুনে 3টি। প্রভু যদি আজকে একটা দিই, কালকে একটা, পরশুদিকে একটা, অনেক বিলম্ব হয়, মুখ শুদ্ধি না করে প্রভু বিশ্রাম নিতে পারেন না। নিয়ে আসছেন, নিয়ে এনে দিলেন মহাপ্রভু, মুখ শুদ্ধি করে তিনি বিশ্রাম নিলেন। অপর দিন পরে মাধুগিরি করে যখন রন্ধন করে বলছে, দাও মুখ শুদ্ধি দাও, এক মুহূর্তে এনে দিলেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ প্রভু, আচ্ছা কতদিন তোমাকে মুখ শুদ্ধির জন্য বললাম, তুমি অনেক কত বিলম্ব করে তারপরে মুখ শুদ্ধি দিলে, আজকে তুমি চাওয়ার সঙ্গে সঙ্গে। বলছে, প্রভু কালকে আমি যখন গিয়েছিলাম দেখলাম যে অনেক অনেক বৃক্ষের তো অনেক পড়ে রয়েছে, তো সপ্তমী আনিনি, মাত্র 3টি আনিয়েছি। মহাপ্রভু করুণ স্বর একদম সাথে সাথে কড়া হয়ে গেছে। গোবিন্দ, তোমাকে তো আমি প্রথমেই বলেছি গোবিন্দ, সন্ন্যাস পথটা খুব কঠিন, তুমি পারবে না, তাও তুমি আমার পিছ ছাড়োনি গোবিন্দ। যাও যাও যাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। কেন প্রভু, আমার অপরাধ? তোমার অপরাধ নাই। তোমার এই সঞ্চয় বৃত্তি কবে থেকে হয়েছে গোবিন্দ? সন্ন্যাসীর সঞ্চয় বৃত্তি নেই, যখন যা পাবে তাইতে সন্তুষ্ট। চলে যাও, তোমার মুখ আমি দর্শন করি না, যাও। মহাপ্রভু চিৎকার করে গোবিন্দকে তিনি বিরক্ত করলেন। কাঁদতে কাঁদতে গোবিন্দ চলে গেলেন। তোমার ওই বদন কখনো আমাকে দেখাবে না। কি কঠোর! আর এই হর্তকি তো এনেছিলেন প্রভুর সেবার জন্য, কিন্তু মহাপ্রভু ওনাকে পরিত্যাগ করলেন, বলে তুমি কখনো তোমার ওই বদন আমাকে দর্শন করাবে না। পথের মাঝে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি পড়ে থাকলেন। মহাপ্রভুকে দর্শন করার জন্য হাজার হাজার ভক্ত যখন যেতেন, সকলের চরণ ধরে করজোড়ে তখন বলতেন, আমার হই তোমরা প্রভুকে একটু যাচনা করো। শুনেছি প্রভু তো করুণাময়, উনি তো আমাকে বলেছেন আমার বদন দর্শন করবে না। সত্যি কি আমার বদন দর্শন করবে না? আর সত্যি কি আমাকে দর্শন দেবে না? একটু বলো। প্রত্যেক দিন কান্নাকাটি করে করে এই ভক্তদের কাছে নালিশ করতেন গোবিন্দ ঘোষ। প্রত্যেক দিন এসে যখন প্রভুকে জানাতেন যে প্রভু আর দেখা যায় না, প্রভু দুর্দশা, গোবিন্দকে যেদিনকে থেকে আপনি বহিষ্কৃত করেছেন, সেদিনকে থেকে অন্ন জল পরিত্যাগ করে ধুলায় ধূসর হয়ে পাগলের মতন পড়ে রয়েছে প্রভু। কেবল প্রভু প্রভু প্রভু, কেবল এই শব্দ, এই ভিন্ন আর দ্বিতীয় কোন শব্দ নেই। একটু কৃপা করো না প্রভু। মহাপ্রভু বলেন যে দেখো, তোমরা যদি আমাকে এমন বিরক্ত করো তাহলে স্থান পরিত্যাগ করে আমি চলে যাব। কত কঠোর! ভক্তগণ নিরুপায় হয়ে যখন চলে যাচ্ছেন, গোবিন্দ বলছে, প্রভুর কি এই অধমের প্রতি কৃপা হয়েছে? বলছে, না গোবিন্দ। প্রভু বললেন যে কোনদিন যদি তোমরা আমাকে যদি গোবিন্দের উদ্দেশ্যে যদি কিছু আমাকে নালিশ করো, আমি এই স্থান পরিত্যাগ করে চলে যাব। উনি আরো দুঃখে ভেঙে পড়লেন, মনে মনে ভাবলেন, হে প্রভু,
তুমি যেমন আমাকে পরিষ্কার করে দিয়েছো, শোনো প্রভু, আমি সত্যি যদি তোমাকে শ্রী চরণে যদি আমার মন প্রাণ যদি অর্পিত থাকে, হে মহাপ্রভু, তুমি যদি আমাকে দর্শন না দাও, আমি এই জীবন ত্যাগ করব তোমার নাম, তোমাকে নাম কেন্দ্র করে। আমি যদি প্রাণ বিসর্জন হয়, আমার যদি মৃত্যু হয়, এর দায়ী তুমি হবে প্রভু। দেখেন ভক্তের কত আক্ষেপ, এই বলে তিনি অচৈতন্য হয়ে পড়ে থাকলেন। গোবিন্দর দুর্দশা সহ্য করতে না পেরে বৈষ্ণবগণ এসে বলেন যে প্রভু, তুমি আমাদেরকে কঠোর দণ্ড দাও প্রভু, কিন্তু গোবিন্দকে একটু কৃপা করো। তুমি তো বলছো তার মুখ দর্শন করবে না, সত্যি কি তুমি করবে না প্রভু? ভক্তের অনুরোধে, ভক্তের অনুনয় মহাপ্রভুর মন গলে গেছে। বলছে না, দর্শন দিব না আমি বলেছিলাম, তবে তোমাদের এই অনুরোধে ও দর্শন পাবে, তবে এক জন্মে না, কোটি জন্মে, কোটি জন্মে দর্শন পাবে। মনে মনে ভাবলেন বৈষ্ণবগণ, আরে জন্ম দিতে ছিল না ঠিক আছে, কোটি জন্ম কবে হবে আর কবে দর্শন পাবে, কি অসম্ভব। যখন চলে যাচ্ছে গোবিন্দ তো কাঁদতে কাঁদতে সেই অবধি কোনো অন্য জল নেই। বলছে, হ্যাঁ গো প্রভুর কি কৃপা হয়েছে, আমাকে দর্শন দেবে? ভক্তগণ বলেন যে হ্যাঁ, তোমাকে দর্শন দেবে গোবিন্দ, তবে এক জন্মে নয়, কোটি জন্মে পরে তুমি দর্শন পাবে। গোবিন্দ তুমি দুঃখ করো না, গোবিন্দ তোমার জন্য প্রভুর কাছে আমরা অনেক অনুনয় বিনয় করেছি। কি বললে, কি বললে? আমাকে প্রভু দর্শন দিবে কোটি জন্মের পরে? বলছে হ্যাঁ। নাচতে আরম্ভ করলেন, আরে শুনছো শুনছো, আরে শুনছো প্রভু, আমি জানি প্রভু আমাকে কৃপা করবেন, প্রভু আমাকে দর্শন দিবেন, কোটি জন্মের পরে আমাকে দর্শন দিবেন। শুনছো শুনছো, কোটি জন্মের পরে আমাকে প্রভু দর্শন দিবেন। হে বৃক্ষগণ শুনছো, বাঘ ভালুক পশু পক্ষী নদ নদী যাকে দেখে তাকে গোবিন্দ বলছে তোমরা শুনেছো, আমাকে প্রভু দর্শন দিবে, 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 আমাকে প্রভু দর্শন দিবে। প্রভুর কত কৃপা, কত করুণা। এই বলতে বলতে যখন মূর্ছা হয়ে পড়ে যাচ্ছে গোবিন্দ, মহাপ্রভু সে আঁকড়ে ধরে বললেন, গোবিন্দ এক মুহূর্তে কোটি জন্ম পেতে গেছে। কে? আমি। দেখো প্রভু, তুমি না বলেছিলে আমাকে কোটি জন্মের পরে দর্শন দিবে? তোমার কি কোটি জন্ম হয়ে গেছে প্রভু? হ্যাঁ গোবিন্দ, তুমি জানো না গোবিন্দ, তোমাকে আমি পরিকাল করে যে আমি কত দুঃখে রয়েছি। চোখের জল ছেড়ে দিলেন মহাপ্রভু। ভাগবতী বললেন, হে ভক্তগণ, তোমরা তো ভগবানের জন্য কাঁদো তাই না? কিন্তু ভগবানও কখনো কখনো ভক্তের জন্য কাঁদে। বলো নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি, জয় জয় শ্রী রাম। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে, সূর্য এখনো ওঠেনি। সুখদেব মহারাজ বললেন যে শোনো পরীক্ষিত, কৃষ্ণ একদিন কি কি বলছে, ললিতার সঙ্গে দেখা। ললিতা, আরে কানাই তুমি? বলছে হ্যাঁ। কিসের জন্য আসছো? বলছে আসছি কেন তোমার কাছে বলবো। বৃন্দে কোথায় গেলেন? বৃন্দে, এই যে বৃন্দা দেবী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী, ভক্তি প্রদায়িনী দেবী। কেউ যদি আজন্ম যদি বৃন্দাজির সেবা করে যান, রাধারানীর করুণা অবশ্য হবেই।
গোবিন্দ বললেন, ও ললিতা, বৃন্দে কোথায়? বৃন্দে কেন? তুমি আমার কাছে বলো না। বলছে, না, তোমার কাছে তো বলবোই, তুমিও থাকবে, বিন্দিও থাকবে। বিন্দিকে একটু ডেকে দাও না। বিন্দিকে যে ডেকে, ও বিন্দে, কি দেখ কানাই আসছে ভোরবেলায়। কেন, কি ব্যাপার বলতো? যেই বিন্দে আসে প্রণাম করছে, বলছে, কানাই তুমি আসছো, জটিলা কটিলা দেখেনি? না না, আমি দেখা দিলে তো দেখবে। ভগবান যদি কাউকে কৃপা করে যদি দর্শন দেয়, শেষ না দেখবে। ভগবানের মহিমা যাকে জানায় সেই তো জানে না। আমার মতন মূর্খ অজ্ঞ একে কি জানাবে? কখনো না। বলছেন, না, আমাকে কেউ দেখেনি। আরে গোবিন্দ, তুমি কিসের জন্য আসছো বলো? না, আসছি এর জন্য, আমি কিছু প্রেম চেতে আসছি তোমাদের রাধারানীর কাছে। প্রেম, প্রেম, প্রেমের মহাজন হচ্ছেন শ্রীমতী রাধারানী। বিশাখা বললেন, কানাই, তুমি মাঝে মাঝে এমন কথা বলো, তুমি প্রেম দিয়ে কি করবে কানাই? আর আমি যা করি একটু দিতে বলো না, কারণ তোমাদের রাধারানী তো হচ্ছে প্রেমের মহাজন। একটু দিতে বলো, আমি বেশি দরকার না, অল্প হইলে হবে। এখন বিশাখা গিয়ে বলছে, ও রাধে রাধে। রাধারানী তো কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি ভর্ৎসনায় শুয়ে রয়েছেন। বিশাখাকে বলছে, ও রাধে, দেখ দেখ দেখ, কে আসছে তার দেশে। কে? বলছে, তোর যে প্রণাধিক শ্রী নন্দন নন্দন কৃষ্ণ কানাইয়া। উপরের থেকে দেখে গেছি ত্রিভঙ্গ আকা মোহন মুরলীধর। বলছে, কেন আসছে কানাই? জানি না। তখন বিন্দাকে বলেন যে, বিন্দে, তুই বল না, রাধাকে বল। রাধারানীকে বলছে বিন্দাজি, ও রাই, আসছে একটু প্রেম চাইতে, প্রেম। বল। রাধারানী অট্ট হাসিতে বললেন, আরে আরে, ও তো কাদাতে জানে মানুষকে, পোড়াইতে জানে, উনি প্রেম দিয়ে কি করবে? প্রেম মর্যাদা তো জানবে না, অতএব প্রেম দেওয়া হবে না, তুমি মানা করে দাও। রাধারানী যাকে তাকে প্রেম দেন না, স্বয়ং ভগবান কৃষ্ণকে তিনি দেননি প্রেম। সেই প্রেম ভক্তকে উদার করে দিয়েছেন রাধারানী। বলো শ্রীমতী রাধারানী কি। প্রেমের ভাব যখন আবির্ভাব হয়, তখন জানতে হবে। সুখদেব মহারাজ বলেন যে, পরীক্ষিত, তখন রাধার কৃপা হয়েছে। রাধা মহাভাব স্বরূপিণী, উনি কৃপা করে ভক্তদের মধ্যে কিছু সময়ের জন্য প্রেম বিতরণ করে দেন। বলছে, না 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 বিন্দে, প্রেম দেওয়া হবে না। বলছে, ও কানাই, কি অনেক করে বললাম, প্রেম দিবে না তোমাকে? সত্যি দিবে না? বল, না দিবে না। ঠিক আছে, না দিলে আর কোনো করার কিছু নেই। তিনি মনের দুঃখে যাওয়ার মতন করেছেন। কিছু দূর আগে গিয়ে তখন মনে মনে ভাবলেন, আমি তো চেয়েছি না নিজে, আমাকে তো দিল না রাধারানী। ঠিক আছে, তাহলে আমি যে ছোটবেলায় যে বিদ্যা আমার ছিল, যে স্কুলে পড়াশোনা করতাম, আমার সেই বিদ্যায় প্রয়োগ করতে হবে। পরীক্ষিত বললেন, গুরুদেব, কোন বিদ্যা? বলছে, কেন, চুরি বিদ্যা? বলছে, চুরি বিদ্যা? গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে, রাধাকে তো চাইলাম, দিল না, তাহলে আমার সে ছোটবেলার যে নন্দালয় যে চুরি করতাম এই ব্রজবাসীদের ঘরে ঘরে, আমার সেই বিদ্যা প্রয়োগ করতে হবে। তাই তিনি কি করলেন, যাওয়ার মতন করলেন। আর রাধারানী তো কৃষ্ণ চিন্তা করতে করতে শুয়ে রয়েছে। যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। ভগবান বললেন, আমা, আপনারা তার চিন্তা করেন তো? আপনারা তো করেন, আমার তো কখনো করা হয় না, সময় হয় না কখন করব। যে করে আমার চিন্তা, আমি করি তার চিন্তা। ভগবান বললেন, রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি ভর্ৎসনায় শুয়ে পড়েছেন। এর মধ্যে কৃষ্ণ সূক্ষ্ম রূপ ধারণ করে রাধারানীর এই নাকের মধ্যে প্রবেশ করে গর্ভের মধ্যে প্রবেশ করলেন। ভগবান কত মাধুর্য প্রেম, একটু রস আস্বাদন করেন। ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত রস। রাধারানী তো এইভাবে শুয়ে রয়েছে, দেখেছে ফুটুর ফাটে মনে কেউ যেন নৃত্য করছে গর্ভের মধ্যে। মনে ভাবলেন, কি ব্যাপার, হঠাৎ এরকম হলো কেন? অর্থাৎ ভগবান সূক্ষ্ম বেশে বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইঙ্গিতে চলে, সে নাকি কি না করতে পারে।
ওই যে চুরি বিদ্যা প্রয়োগ করলেন। কৃষ্ণ চিন্তা করতে কতজন রাধারানী বিশ্রাম নিচ্ছে, তখন ভিতরে প্রবেশ করে নাচতে আরম্ভ। কেন নাচবে না? একে তো নাচন্য বুড়ি, তারপরে যদি পায় ঢাকের বাড়ি, কেমন নাচতে পারে? একে তো প্রেম, যে প্রেমে এই যে মায়েরা যে নৃত্য করে, কালকে কত সুন্দর নৃত্য করেছেন। কেন নৃত্য করেছেন? কই এখন তো কেউ নৃত্য করেন না। তখন ভাবে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করা হয়। এটাকে, এই নৃত্য করার শক্তি কে দেন? আমার গোবিন্দ, আমার রাধারানী। ওই প্রেম সমুদ্রে রাধারানীর বক্ষটা তো প্রেমে ভরা। যখন কৃষ্ণতে একটু প্রেম চেয়েছিলেন, কিন্তু মহাসাগর, মহাভাব স্বরূপিণী, মহাপ্রেম প্রদায়িনী মহাসাগরে যখন পতিত হলেন, ওই মহাসাগরে প্রেম উন্মাদ হয়ে গেলেন। আহা, রাধারানী তখন একটু কায়িত হলেন। কায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ, বংশীধ্বনি, মদন মোহন, ত্রিভঙ্গ বাঁকা। আহা, রাধারানী বলছে, কানাই তুমি ঘরের মধ্যে কি ব্যাপার, কোথায় ছিলে? বলছে, তোমার গর্বে ছিলাম রাধারানী। কেন, কিভাবে? কেন, সকালবেলা তো তোমাকে আসছিলাম কিছু প্রেম চাইতে, তুমি তো দাও নাই না। বেশি নি নাই রাধে। চোর চুরি করে আবার দেখাচ্ছে মালিককে যে বেশি চুরি করি না, অল্প একটু। বলছে, দেখো অল্প একটু নিয়েছি। ওনার বহির্বাসে ভগবান শ্রীকৃষ্ণ বাচ্চার বলছে, অল্প অল্প নিয়েছি। রাধারানী বললেন, কানাই তুমি কি করবে? বলছে, রাধে, তোমার সঙ্গে কত লীলা করেছি, কত কাঁদিয়েছি, কত দুঃখ দিয়েছি, কত যাতনা দিয়েছি। এর জন্য মনে মনে ভাবছি, এই দাপর যুগ লীলা শেষ হলে তো আমাকে আবার কলিতে যেতে হবে। তাই মনে মনে ভেবেছি, তুমি আমাকে ভালোবেসে কি পেয়েছো? এত দুঃখ দেওয়ার পরে তাও তুমি আমাকে ভুলো না। এই ভালোবাসার মধ্যে কি রয়েছে? তাই আমি এই একটু যে চুরি করেছি না রাধে, আমি এই যুগে আস্বাদন করব না, কলিতে আমি এটা আস্বাদন করব, যে তোমার ভাব, কান্তি, বিলাস, এই ভালোবাসার মধ্যে কি মাধুর্য প্রেম রয়েছে, এটাকে আস্বাদন করার জন্য আমি একটু চুরি করেছি। রাধারানী বললেন যে, প্রভু তুমি আমাকে ছেড়ে তুমি কলি চুরি যাবে? হ্যাঁ, উপায় না, আমার যেতে হবে। একদিকে ভক্তের ঋণ শোধ করতে হবে, একদিকে ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, একদিকে অসুরকে বিনাশ করতে হবে। বলছি, কবিতা, তাহলে আমিও যাব। অনেক কথা। ওই চুরি করা প্রেম, সুখদেব মহারাজ বললেন যে, পরীক্ষিত, ওই যে গোবিন্দ দাপর যুগে যে রাধারানীর গর্ভের থেকে যে চুরি করেছিলেন প্রেম, ওই চুরি করা প্রেম কলিযুগে মহাপ্রভু যখন এই ভাব, কান্তি, বিলাস, রাধারানীর প্রেম তার দেহ মন নিয়ে কলিতে তিনি আস্বাদন করলেন। ওই যখন সে চিন্তা করে, রাধা চিন্তা করে, উন্মাদ হয়ে যেন মহাপ্রভু হাসে, কাঁদে, নাচে, গায়, দোলায়, গড়া গড়ি যায়। রাধার প্রেম সুখদেব মহারাজ বর্ণনা করলেন। করজোড়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আর কি কথা জানতে চাই, বলুন। হ্যাঁ, বলো বৎস। আচ্ছা, এই যে তুমি যে বললে গুরুদেব, ত্রিভঙ্গ বাঁকা, মোহন মুরলীধর শ্যাম বর্ণ, কি জন্মের দোষ? এর ইতিহাসটা একটু কৃপা করে বলুন না গুরুদেব। ভগবান ত্রিভঙ্গ বাঁকা মানে এদিকে তাকাই থাকে, কেউ দেখলে মনে করছে আমার দিকে তাকাচ্ছে না, ওদিকে, আসলে কিন্তু দিকে তাকাচ্ছে। ত্রিভঙ্গ বাঁকা, চোখ তো বাঁকা, মাথাও বাঁকা, মাজাও বাঁকা, সব দিকে বাঁকা, এবং তার ভঙ্গিও বাঁকা। সুখদেব মহারাজ বর্ণনা করলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাহলে এই ত্রিভঙ্গ বাঁকা কেন, কি হয়েছে, কিসের জন্য? সুখদেব মহারাজ বর্ণনা করলেন, শোনো পরীক্ষিত, আজ দীর্ঘদিন রাধারানীর সঙ্গে দেখা হয় না। একটা হচ্ছে প্রেমের ভালোবাসা, আর একটা হচ্ছে কামের ভালোবাসা। কামের ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী, প্রেমের ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী।
তো দীর্ঘদিন যখন দেখা হয় না, কৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে রাধারানী বড়াই বুড়িকে বললেন, ও বড় মাইয়া, কি প্রাণনাথের সঙ্গে বহুদিন দেখা হয় না, আমার প্রাণ সদা সর্বক্ষণ উতল পাতল হচ্ছে, কি করে দেখা, একটু বলো না বুড়িমাই। বুড়িমাই বললেন যে, দেখ রাধে, আমি পারবো, আমি বলতে পারবো না, কারণ তোর শাশুড়ি ননদী যেভাবে তোকে বাধি দেয়, যেভাবে পাহারা দেয়, আমি জানি সন্ধান, কিন্তু আমি করবো না, সব দোষ আমার হবে। বলছে, তুমি বলো না বুড়িমাই, আজকে আমার মন না খাওয়া নেই, ঘুম নেই। এদিকে রাধা যেমন পাগল হয়ে গেছেন কৃষ্ণের জন্য, কৃষ্ণ ঠিক রাধারানীর জন্য পাগল হয়ে গেছেন। সুবলাদি সখাকে বলছেন, শ্যাম সখা, কি ভাই কানাই, কতদিন রাধারানী জলও নিতে আসে না। জটিলা কটিলা মানা করে দিয়েছে, রাধে তুমি জল নিতে যাবে না, জানে তুমি যদি জল নিতে যাও তাহলে ওই কালার সঙ্গে দেখা হবে, কালা বড় বদমাস, মোহিনী মন্ত্র জানি, যদি ভুলায় যদি তোমারে নিয়ে যায়, এমনি তো ভালোবাসা, নিধুবনে নিকুঞ্জ কাননে কত কি লীলা করে শুনি। আমার ছেলে সরল সিধা আয়ান যদি পটায় ফুটায় যদি বাগায় নিয়ে যায়, তাহলে তো অসুবিধা। এর জন্য তুমি মোটে গঙ্গার ঘাটে যাবে না, যমুনার ঘাটে মানা করে দিলেন জটিলা কুটিলা, আর যায় না। শ্যাম সখাকে দুঃখ করলেন যে, রাধাকে না দেখলে তো আমি থাকতে পারবো না, সুবল কি করি বলো তো তুমি। তখন সুবল সখা বলছেন যে, কানাই এক কাজ করো, তাই তুমি শ্যাম সখার আর রাধারানীর রূপ এক, বয়সও এক। শ্যাম সখাকে বললেন, শ্যাম সখা তিনি গেলেন ভর্সনা, ভর্সনা বলছে, ও জটিলা মাইয়া, জটিলা মাইয়া, আরে কে কে কে? বলছে, আমি শ্যাম সখা। আরে কি হয়েছে শ্যাম? আরে গতদিন না আমাদের পালের থেকে একটা ছোট শাবক বাছুর না পালিয়ে আসছে, তাহলে তোমাদের গোয়াল ঘরে কি আছে? কুটিলা বলে, দেখো ভাই কোথায় আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, কারণ শ্যাম সখাকে জানে তো বাছুর কি কৌশল, ভালোবাসা কেমন জিনিস। শ্যাম সখা শ্রোতা হচ্ছে ওই গাভীর বৎস তালাশ করা, ওটা হচ্ছে শ্রোতা, আসলে রাধারানীর কাছে সংবাদটা গিয়ে পৌঁছাবে। সিদ্ধা চলে গেলেন রাধারানীর কুঞ্জে। জটিলা কুটিলা তো দেখে কিছু বলতে, গাভী বৎস তালাশ করতে হচ্ছে শ্যাম সখা। রাধারানী গিয়ে দেখেছে রাধারানী ক্রন্দন করছে, চক্রের জলে ভেসে যাচ্ছে। শ্যাম সখাকে বলছে, রাধে তুমি কান্নাকাটি করো না, তুমি শীঘ্রই তোমার শাড়ি আমাকে দাও, আর আমার বেশ তুমি পরো, তোমার শাড়িটা আমাকে দাও, আমি পরি। কেন? আরে পাগল হয়ে গেছে কানাই তোমাকে দর্শন না পেয়ে, তুমি শীঘ্রই যাও, তুমি যদি দর্শন যদি না দাও, কানাই হয়তো বাঁচবে না। কি কানাই বাঁচবে না? রাধারানী ব্যস্ত হয়ে পড়লেন, সাথে সাথে রাধারানীর যে শাড়ি ছিল সবকিছু শ্যাম সখাকে পরালেন, এবং শ্যাম সখার যে বস্ত্র রাধারানী পরিবেশ। বলছে, আমি না আসা পর্যন্ত তুমি এইভাবে থাকবে। রাধারানী শ্যাম সখার বেশ ধারণ করে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তখন মনে মনে ভাবলেন, শ্যাম সখা কি রাধে, আমি কি করে যাব, ধরা পড়ে যাব। কেন? সব দিকে তো আমি করেছি, কিন্তু আরেকটা স্থান তো আমার থাকা যাচ্ছে না, বুঝে নিবেন ভাগবত কথা, থাকবো কি করে। তখন শ্যাম সখা বললেন, ওহো রাধে, ঠিক আছে ঠিক আছে। তখন ওই গোয়ালের থেকে একটা গাভী বৎস এনে বললেন যে, রাধে তুমি এইভাবে ধরে রাখো, তাহলে তোমার ঢাকা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? এইভাবে তুমি ধরে রাখো, তোমার ঢাকা পড়ে যাবে, তাই তুমি যাও, শিগগিরই যাও, দেরি করো না। একটা গাভী বৎস এনে দিলেন রাধারানীকে, রাধারানী গাভী বৎস নিয়ে এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছে। কুটিলা বলছে, ও শ্যাম পাইছে বাচ্চু, মাথা দে, কথা নাই, কারণ তো মেয়ে ছেলে শুন না। ও ভাবলো যে, দেখো কি ভালোবাসার কি যন্ত্রণা। ফলে বলে কৌশলে রাধারানী বলাই বললেন, সুবল বললেন, ওখানে দেখ 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 দেখ,
শ্যাম সকানা ফিরে আসছে, মনে হয় রাধারানীকে আনতে পারেনি। রাধারানীকে যদি না আসে তাহলে আমি আর এই চক্ষু মেলবো না, চক্ষু বুঝে থাকলাম। কৃষ্ণের দুর্দশা সহ্য করতে পারেনি রাধারানী। 3 দিন ধরে কৃষ্ণ না খেয়ে কদম তলে বসে রয়েছে, বংশী ধ্বনি নেই, গঙ্গা যমুনা নিস্তব্ধ হয়ে রয়েছে। সুখদেব মহারাজ বর্ণনা করলেন। তৎক্ষণাৎ গাভী বৎসটাকে নামিয়ে দিয়ে বলছেন, ওঠো ওঠো হে কানাই, হে মদন মোহন, হে প্রাণনাথ, হে বংশী বদন, দেখো। যেই নামাই দিয়েছে তখন রাধারানী দেখা পেয়েছে, দুজন জড়ায় ধরলেন। প্রেমাঙ্গ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। রাধে, তুমি যদি আজকে যদি না আসতে, মনে হয় আমার যে কি হতো। বলছে, তুমি আর বলো না কৃষ্ণ, আমারও একই অবস্থা। দীর্ঘ সময় কথোপকথন হয়ে এখন সুবল বলছে, ও রাধে, তুমি আর বিলম্ব করো না, তোমাকে দুইজনের স্বার্থ মিটেছে না, এবার তুমি যাও, শিগগিরই যাও, শিগগিরই যাও, দেরি করো না। এদিকে শ্যাম সখা তো এদিকে বউ সেজে বসে রয়েছেন, রাধারানী সেজে বসে রয়েছেন। রাধারানী আবার শ্যাম সখার ধারণ করে উনি যাচ্ছে, পিছন দিয়ে চলে গেলেন। পিছন দিয়ে গিয়ে রাধারানীর বস্ত্রটা শ্যাম সখাকে দিলেন, শ্যাম সখা আবার পরে আবার পিছন দিয়ে বললেন। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্র। আর এদিকে বিরহ যারা সহ্য করতে না পেরে ইনি কুঞ্জে যখন রাধারানী গেলেন, রাজা পরীক্ষিতকে বলছেন যে অদূর থেকে যখন লক্ষ্য করলেন দীনহীন কাঙ্গাল, তখন কৃপা দৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী। এমন কৃপা করলেন কৃষ্ণকে, ওই কৃপা একটা বাচ্চাকে যদি 5 কেজি ওজন যদি দেওয়া হয় তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কিনা একটা বাচ্চা, কিংবা একটা 16 বছর একটা ছেলেকে যদি 20 কেজি ওজনের যদি কোনো কিছু দেওয়া হয় মস্তকে, তাহলে তো সে সিধা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, না, একটু বেঁকা হবেই। আজকে রাধারানী গোবিন্দকে এত প্রেম দিয়েছেন। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত, কৃষ্ণ দিনহীন কাঙ্গাল ভাবে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণে রাধারানীর পানে তাকাইয়ে। তখন রাধারানী চিন্তা করলেন যে আমাকে এত ভালোবাসে কৃষ্ণ, ওই ভালোবাসার পরিবর্তে রাধারানী মহাভাব স্বরূপিণী প্রেম প্রদায়িনী এত প্রেম দান করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। সে প্রেমের বোঝা বইতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণ বাঁকা হয়ে গেলেন। জয় ত্রিভঙ্গ বাঁকা মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়, জয় শ্রী রাধে। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রেমের বোঝা বইতে না পেরে তিনি বাঁকা হয়ে গেলেন। সেদিনের থেকে মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ বাঁকা নামে নামিত হলেন। আর এই ত্রিভঙ্গ বাঁকা নাম কোথা থেকে এসেছে? শ্রীমতী রাধারানীর থেকে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরি বল, রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে, কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম রাধে রাধে। জয় হো হাতে তালি, হরি বল, জয় জয়। राधे श्याम 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 राधे राधे, राधे श्याम
श्याम श्याम राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 श्याम राधे श्याम श्याम राधे राधे श्याम राधे श्याम 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे श्याम राधे श्याम 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 राधे 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 श्याम राधे श्याम श्याम राधे जय हो बोलो राधा कृष्ण प्रेमानंद हरि हरि बोलो मदन मोहन भगवान श्री कृष्ण जी की राधा रानी की अरे बोलो बोलो जमुना पटरानी की वृंदावन धाम की अवधपुरी मधुपुरी की ताली से बोले हाथ में सबाई दीपो जायो राधे जायो राधे जायो राधे जय राधे जायो राधे जयो राधे जयो राधे जयो राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे बोलो राधे राधे गोविंद राधे 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 गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे जय राधे जय जयो राधे जय राधे 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 बोलो राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे वृंदावन तो बन नहीं जमुना जी तो लहर और वृंदावन तो बन नहीं जमुना जी तो लहर और बंसी बट सो बट नहीं कृष्ण नाम सोना राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे बोलो श्री नंदन भगवान श्री कृष्ण चंद्र जी की जय जय श्री राम मदन मोहन भगवान की राजा परीक्षित बोलेन गुरुदेव वृंदावन लीला